রক্তনালী বা ভাস্কুলার সমস্যা প্রায় সবার হলেও দেশের বেশিরভাগ অঞ্চলেই নেই রোগ নির্ণয় ও চিকিৎসার সুবিধা। আর এতে ক্রমবর্ধমান বিভিন্ন রোগ তৈরি করছে অঙ্গহানির ঝুঁকি। অথচ রক্তনালীর রোগগুলো যথাসময়ে শনাক্ত করা গেলে অঙ্গহানি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তাই অন্তত প্রতি জেলায় পর্যাপ্ত ভাস্কুলার সার্জন নিয়োগ দিয়ে চিকিৎসা সেবা সহজলভ্য করার তাগিদ বিশেষজ্ঞদের। হাসানাল মামুনের রিপোর্টে দেখুন বিস্তারিত। কুমিল্লার চান্দিনা থানার নাজমা বেগম, বয়স 50, গরুর জন্য খাবার নিয়ে খড়ের গাদা থেকে ফেরার পথে আঘাত পান পায়ে। প্রথমে তেমন গুরুত্ব না দিলেও কিছুদিন পর হঠাৎ যন্ত্রণা শুরু হয় আঙ্গুলে। পার্শ্ববর্তী একটি হাসপাতালে গেলেও প্রকৃত চিকিৎসা না হওয়ায় কেটে ফেলতে হয় বাম পায়ের সবকটি আঙ্গুল। ফুটানের মধ্যে খেয়ার গাড়ছিলাম, খেয়ারটা নিয়ে বিছনামত পাড়া দিছি, এতটুকু। 2-3 বছর ধরে মাজার ব্যথায় ভুগছেন 55 বছর বয়সী আব্দুল মালিক। এরপর বাম পায়ের সমস্যা নিয়ে ভর্তি হন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। তবে তার মূল সমস্যা ধরা পড়ে রক্তনালীতে। এখানে দেখা যাচ্ছে রক্ত প্রবাহিত হচ্ছে আমাদের সিটি এনজিওগ্রামে, কিন্তু দেখেন এই জায়গাটায় কিন্তু কোনো মার্কিং নাই, রক্তনালী পুরোটাই ব্লক হয়ে গিয়েছে। রক্তনালীর রোগ সম্পর্কে দেশের খুব অল্প সংখ্যক মানুষই জানেন, অথচ এ কারণে হারাতে হচ্ছে বা অকেজো হয়ে যাচ্ছে হাত পা। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার অভাবে দেশের মানুষকে সময় মতো চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। আপনার বয়স 30 পেরিয়ে গেলে অবশ্যই 6 মাস অন্তর অন্তর আপনার রক্তনালীর যে কোলেস্ট্রল আছে সেটা চেক আপ করবেন। একই সঙ্গে আপনার যদি দীর্ঘদিন ধরে পায়ে ঘা থাকে, সেটা যদি না শুকায়, অবশ্যই ভাস্কুলার সার্জনের পরামর্শ নেবেন। এবং সাধারণ চিকিৎসকদেরকে আমরা বলি যে কোনো একটা আঙ্গুল বা পা কেটে ফেলার আগে অবশ্যই ভাস্কুলার সার্জনকে দেখিয়ে নেবেন, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু ভাস্কুলার সার্জারির মাধ্যমে অপারেশন করে বা রিং পরিয়ে এই পাগুলোকে ভালো করা সম্ভব হয়। রক্তনালীর চিকিৎসার ক্ষেত্রে এখন পর্যন্ত পর্যাপ্ত অবকাঠামো নেই দেশের বেশিরভাগ হাসপাতালে। বিশেষ করে দুর্ঘটনাজনিত কারণে যে রোগীর বার্নটা ক্রিয়েট হয় সেটা হ্যান্ডেল করার মতন অবস্থা বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার নেই, কম্পিটেন্ট সার্জনও নেই। সো এই অংশটাতে আমাদের দেশে বলা যেতে পারে সরকারি বেসরকারি দুই ক্ষেত্রে স্বাস্থ্য খাতের প্রস্তুতিটা ডিমান্ডের চাইতে অনেক কম এখন পর্যন্ত। এই ধরনের সার্জন তৈরি করার প্রক্রিয়াটা কিন্তু জটিল, এটা মনে রাখা লাগবে, এবং এটা লম্বা সময় মেয়াদ লাগবে। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস প্রতিরোধ এবং ধূমপান, ওজন বৃদ্ধি ও দীর্ঘক্ষণ বসে থাকার অভ্যাস পরিহার করে ভাস্কুলার সমস্যার ঝুঁকি কমানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। হাসানাল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।